وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم الحمد لله চান্দোলা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজম দিনদার ইমানদার সমবেত বেরাদরান ইসলাম পর্দার আলে অপেক্ষমান সম্মানিত পর্দানশীল মা বোনেরা আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই কনকনে শীত উপেক্ষা করে তিনি মাহফিলে বেহেশতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে আল্লাহ পাকের যাকিরিন শাকিরিন মাদ্রাসার মজলিসে আল্লাহর দেওয়া হায়াতের কিছু সময় কাটাইবার জন্য আল্লাহ আমাদেরকে নিয়ে এলেন, তৌফিক দিলেন। মনের গভীর থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কনকনে শীত এবং গাঢ় কুয়াশা, অধিক রাত্র পর্যন্ত মাহফিল চলবে না, আপনাদের কষ্ট হবে। আমি মুখতাসার কথাবার্তা বলবো, এরপরে মাহফিলের প্রধান মেহমান তিনি তশরিফ এনেছেন, উনি ইনশাআল্লাহ শেষে আলোচনা করে দোয়া করবেন। অল্প সময়ে ইনশাআল্লাহ মাহফিল শেষ হয়ে যাবে। যে সকল ভাইরা বাহিরে আছেন, একান্ত কোনো যদি ওজোর আপত্তি না থাকে, কোনো বাধা বিপত্তি না থাকে, আমি অনুরোধ করব অল্প সময়ে সকলে দিন মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলের প্যান্ডেলে যোগদান করুন। আল্লাহ সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, অল্প সময় কথা হবে, এই জন্য ভূমিকাতে কোনো আলোচনা না করে আমি আমার মূল আলোচনা শুরু করতেছি। আপনাদের সামনে কালামে পাকের 18তম পারা সূরাতুল মুমিনুন প্রথম পৃষ্ঠা, 18তম পারা সূরাতুল মুমিনুনের সর্বপ্রথম আয়াতে কারিমাতুল তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ে আমার উপকার হবে, আপনাদের উপকার হবে,
দেশ ও জাতির উপকার হবে এরকম কিছু কথা যেন আল্লাহ আমাকে বলার তৌফিক দেন। সবাই অন্তর থেকে দোয়া করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ আফলাহাল মুমিনুন। আয়াতের সহজ সরল বঙ্গানুবাদ হলো, আল্লাহ বলেন ঈমানদারগণ অবশ্যই সফল। বলেন ঈমানদারগণ অবশ্যই সফল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানদারের সফলতার ঘোষণা দিতে যাইয়া নিশ্চয়তা দান করেছেন। নিশ্চিতভাবে আল্লাহ পাক বলেছেন ঈমানদারগণ অবশ্যই সফল। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আমরা সবাই ঈমানদার, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি? ঈমান। বলেন সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? ঈমান। এক আল্লাহর আলেম বড় সুন্দর বলেছেন, আদমি দাদাই পাঁচজন মুসলমান করে দেয়, আয় কোথা করবা সবাবে সাবরে সাবরে দেয়, নেমতে ঈমানে বখশি দৌলতে ইসলাম বি, উম্মতে আহমদ বানাই ফজলে তেরা কিরদগার, सदा हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार, लुत्फ़े तेरा बेकरानो फज़ले तेरा बेशुमार। আল্লাহর আরিফ বুজুর্গ বলতেছেন, আল্লাহ তোমার কি শুকর আদায় করব? সর্বপ্রথম তো তুমি আমার উপরে দয়া করেছ, আমাকে তুমি মানুষ বানাইছো। ইচ্ছা করলে গরু ছাগল হায়াওয়ান জানোয়ার শ্রীগাল কুকুর বানাইতে পারতা, যদি কুকুর বানাইতা যেখানে যাইতা মানুষ শুধু সেই করতো। ঠিক ঠিক সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত বানাইছে তুমি। আদমি আদালাই শুধু মানুষ বানাই থাকতো নয়, তুমি এরপরে আমাকে আবার মুসলমান বানাইছো। आदमी अदालाई बाजब मुसलमान कर दई, आय खुदा कुर्बा शवा में सागरे सागर दई। আল্লাহ আমার প্রাণটা তোমার জন্য উৎসর্গ করতে মনে চায়, আমি আমার জানটা তোমার জন্য কোরবান করতে মনে চায়। তুমি একটার পরে একটা শুধু আমার উপরে অনুগ্রহই করেছো। সুবহানাল্লাহ। মুসলমান বানাইবার পরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় পাঠাই, ইব্রাহিম নবীর উম্মত বানাতে দিতা। মুসা আলাইহিস সালামের জমানায় পাঠাই, তুমি আমাকে মুসা নবীর উম্মত বানাতে দিতা। ঈসা আলাইহিস সালামের জমানায় পাঠাই, আমাকে ঈসা নবীর উম্মত বানাতে দিতা। কিন্তু খোদা তা না করে তুমি বিনা দরখাস্তে এমন এক নবীর উম্মত বানাইছো, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত। नेमते ईमान बख्शे दौलते इस्लाम भी, नेमते ईमान बख्शे दौलते इस्लाम भी, उम्मते अहमद बनाई फजले तेरा किरदगार। আমাকে ঈমান আর ইসলামের দৌলত দেওয়ার সাথে সাথে অন্য নবীদের জমানায় না পাঠায় সর্বশ্রেষ্ঠ নবী, নবী আখিরুজ জামানের উম্মত বানায় আমাকে নবী যেরকম শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ উম্মতের সদস্য বানাইছে তোমার শুকর খোদা। আল্লাহ যে ঈমান ইসলাম দান করলো, খুশি না বেজার? খুশি। এটার জন্য সারা জীবন চিন্তা করে দেখলে শুকর কি হবে না, আদায় হবে না। আল্লাহ পাক বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদারগণ অবশ্যই সফল। এখন ঈমানদার কাকে বলে? ঈমানদার ফারসি শব্দ। আমাদের এই উপমহাদেশে
এক সময় ফার্সি ভাষার প্রচলন ছিল, এখনো অফিস আদালত কোর্ট কাছারিতে সরাসরি অনেকগুলি ফার্সি শব্দ ব্যবহার হয়। এই ইমানদার শব্দটাও ফার্সি। আমাদের দেশে যার কাছে দোকান আছে তাকে বলে দোকানদার। কি বলে? দোকানদার। যার কাছে জমি আছে তাকে বলে জমিদার। কথা বলছেন কি আপনারা? তো যার কাছে দোকান আছে সে যদি দোকানদার হয়, যার কাছে জমি আছে সে যদি জমিদার হয়, এবার আপনারা বলেন ইমানদারকে বলেন। যার কাছে ঈমান আছে সে হলো ঈমানদার। ঈমানের কোনো চাহিদা পূরণ করে না, কিন্তু ভিতরে ভিতরে হাত পা এরকম সে দেশের ক্লাস 1 ঈমানদার। ঝগড়ার সময় যদি বেঈমান বলে রক্তের মধ্যে আগুন করে। মাকে গালি দিলে, বোনকে গালি দিলে এত গুসা হয় না, বেঈমান করলে যত গুসা হয়। মানে কেউ বেঈমান হইলে কি নয়, রাজি না। সবাই মনে করে যে আমি এই দেশের সবচেয়ে বড়। ঈমানের কোন তাকাজা পূরণ করে না। সকাল 8টা বাজে ঘুমোতে উঠে বাথরুমে বইবে আগে দিঘা, ফজরের নামাজও পড়ে না, ফরজ গোসলও করে না, দোকানে যায় করে না, ঘুমে বইবে চোখ লাল লাল। দোকানদার ব্যাগের আগে রেখে দেওয়ার লাগে না, সমস্যা আছে। এত কিন্তু নিজেরই কি মনে করে এই দেশের ক্লাস 1 ঈমানদার। ঈমানের কোন চাহিদা কি সে পূরণ করেছে না। বৌদ্ধ ধর্মের মধ্যে একটা নিয়ম আছে, তাদের যে লোকটার নেতা হয় ওই নেতা পিঠের মধ্যে বাঘের চিত্র অঙ্কন করে। দুনিয়াবাসীকে বুঝাইতে চায় যে আমরা বাঘ মার্কা নেতা। কি নেতা? বাঘ মার্কা নেতা। পিঠের মধ্যে বাঘের চিত্র অঙ্কন করি, দুনিয়াবাসীদের কাছে বুঝাইতে চায় আমরা বাঘ মার্কা নেতা। অথচ অনেক বাঘ মার্কা নেতা আছে বোরকা গান্ধী এলাকার বলা বোরকা গান্ধী এই নেতার কপালে লিখা যেটা এলাকাতে বোরকা গান্ধী ভারত বাড়ি জমলা। এখন এই নেতা নতুন করে এক লোক পাতি নেতা, একটু বড় মানের নেতা হয়ে গেছে, ঘটনা করবে বাই চান্স। এখন তার বিহিত কি নাই, বাঘের চিত্র নাই, সেই চিত্র করে গেছে গেছে বাঘ মার্কা নেতা হইব, বাঘের চিত্র অঙ্কন করলো পিঠের মধ্যে। চিত্রকরের সাথে তার চুক্তি হইল, চুক্তি অনুযায়ী চিত্রকর পিঠের মধ্যে বাঘের চিত্র অঙ্কন করব। সুইকে আগুনে গরম করি মাত্র নেতার পিঠে লাগাইছে, নেতা বাঁধি উঠছে। চিত্রকর কি বানাও? নেতা সাহেব মাথার দিকে তো আসতে আসতে কান বানায়, ও কান বানায় যে ব্যথা লাগে এটা বাদ। চিত্রকর কিছুক্ষণ বিরতি দিল, এরপরে আবার সুই গরম করে মাত্র ফিরে লাগাইছে, নেতা সাহেব আবার বাঁধ দিচ্ছে। চিত্রকর কি বানাও? নেতা সাহেব নাক বানায় বাঘের, কোনার নাক বানাইতেও ব্যথা লাগে এটা বাদ। যে অঙ্গে ধরে এই অঙ্গে এদের কাছে কি লাগে? ব্যথা লাগে, ব্যথা লাগে। এটা মাত্র চিত্রকর ধমক দিয়ে যে কথাটা বলছিলেন আল্লাহ আরেফ হযরত রুমি আলাইহিস সালাম দুনিয়াবাসীকে বুঝাইলেন নিজের ভাষায়। ওই চিত্রকর বলেছে, শেরে বেগু সসরু শেকম কে দিন এই চুনি শেরে খোদা না পড়ে। ও নেতা, বাঘের চিত্র পিঠের মধ্যে অঙ্কিত হোক, এই স্বাদ এবং সব তোমার আছে, কিন্তু এই চিত্র তোমার পিঠে আসতে হইলে কিছু ধৈর্য ধারণ করতে হয়। সেই ধৈর্য ধারণ মতো সহ্য শক্তি তোমার কাছে নাই। এই জন্য তোমার মতো নেতার কপালে বাঘের চিত্র কি নাক ছাড়া, কান ছাড়া, মাথা ছাড়া, পেট ছাড়া বাঘ হইলে এই শুনি শেরে খোদা না করি। বলে যে আমার আল্লাহ তো এরকম অঙ্গহীন বাঘ বানায় না,
তুমি বাঘের চিত্রের জন্য অনেক শখ রাখো, কিন্তু এর জন্য যে কিছু ধৈর্য সহ্য লাগবে এটা তোমার কাছে নাই, তোমার কপালে বাঘের চিত্র নাই। আল্লাহর আরেক ঘটনা বয়ান করে বলতেছে, দুনিয়ার কিছু মানুষ আছে তার দাবি হলো সে দেশের ক্লাস 1 ইমানদার, কিন্তু ইমানদারের তৈরি যে কিছু কাজ আছে, কিছু কষ্ট আছে, এইগুলি সহ্য করার মতো ধৈর্য তার কাছে নাই। তো তার কপালেও কি নাই? ইমানদারি নাই। আদাফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন ইমানদারগণ অবশ্যই সফল। ইমানদার কাকে বলে? বলেন, যার কাছে ঈমান আছে তাকে বলে ইমানদার। এখন ঈমান থাকলে ইমানদার, দোকান থাকলে দোকানদার, জমি থাকলে জমিদার। এখন ঈমান থাকলে ইমানদার। ঈমান কাকে বলে? মোবাইলের কথা বন্ধ করে, আরে মোবাইল বাথরুমে গেলে রাখতে দেয়, মোবাইলে আমাদেরকে শেষ করে দিলে ওয়াজের মধ্যে রিংটোন বন্ধ রাখবেন, কথা শুনবেন নেই, অল্প কিছু কথা হবে, অল্প কিছু। বলেন ঈমান কাকে বলে? যে ঈমান থাকলে ইমানদার হয়। ঈমান কাকে বলে? বলে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার প্রতি অটল বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আমার চোখে দেখি নাই, অদৃশ্য জগতের বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছে 16 আনা সত্য, এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কবরে আযাব দেখি নাই, আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সত্য। জান্নাত জাহান্নাম দেখি নাই, আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সত্য। বেহেশত দোজখ পুরস্কার, হাসরের ময়দান, হাউজে কাউসার এগুলি দেখি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন 16 আনা সত্য, সন্দেহের কোনো অবকাশ নাই। এটার নাম হলো অদৃশ্য জগতের অটল বিশ্বাস, এটার নাম হলো ঈমান। একজন একটু কিছু বলে দিছে, আমার ঈমান নষ্ট হয়ে গেল, এটার নাম অটল বিশ্বাস না। অটল মানে যার মধ্যে ফাটল ধরে না, যে বিশ্বাসের চির ধরে না, ফাটল ধরে না, কোন কুমন্ত্রণার দ্বারা যে বিশ্বাস নষ্ট হয় না, এটার নাম হলো কি? অটল বিশ্বাস। আমাদের আঞ্চলিক ভাষায় এই ফিলারিটা গাড়াইছে যে পরে খামটা দিয়ে হিলাইছে না, অঞ্চলে হিলাই সত্যি রে হিলাইছি, কলরে কলরে গিয়ে হিলাইছে মানে লড়ে লড়তো না, এখন হিলাইছে আবার লড়ে, তো হিলালে হইছে না, এই হিলাই করার লড়ে না, এটার নাম হলো কি? অটল বিশ্বাস। পত্রিকার খবর মিথ্যা হতে পারে, টেলিভিশনের সংবাদ মিথ্যা হতে পারে, ফেসবুকের গুজব মিথ্যা হতে পারে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন 16 আনা সত্য, এর নাম হলো অটল বিশ্বাস। আমার চোখের দেখা মিথ্যা হতে পারে, আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছেন সত্য, এটার নাম কি? অটল। এই অটল বিশ্বাসের নাম হলো ঈমান। হাদিস শরীফ থেকে অটল বিশ্বাসের একটা কাহিনী আপনাদেরকে বলি। সাহাবী, নবীজি একজন মশহুর প্রসিদ্ধ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার নিজের প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থান করতেছেন। কে কে কি নাম? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। একজন আসিল, আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা, আপনাদের বাড়িতে আগুন লেগেছে, আমার ঘর সব গল্প লেগেছে। হযরত আবু দারদা বলে, অসম্ভব, আমার ঘর জ্বলতে পারে না। 2 নম্বর ব্যক্তি আসি বলে, আবু দারদা, আপনাদের বাড়িতে আগুন লেগেছে, আপনার ঘর সব ঘর জ্বলে গেছে। এবার হযরত আবু দারদা বলেন, অসম্ভব, আমার ঘর জ্বলতে পারে না। তৃতীয় ব্যক্তি আসি বলতেছে, আবু দারদা, আপনাদের বাড়িতে আগুন লেগেছে, সব ঘরগুলি জ্বলে ছাই হয়ে গেছে, আপনার ঘরের কাছে এসে আগুন অটোমেটিক নিভে গেছে, শুধু আপনার ঘরটা বাকি আছে, আর সব ঘর জ্বলে ছাই।
আবু দারদা আমার বিশ্বাস ছিল তার। উপস্থিত লোকেরা বলে দুইজন ব্যক্তি চাক্ষুষ ঘটনা বয়ান করলো, তাদের চোখের দেখা, তারা মনে করছেন সব ঘর নিয়ে চলে গেছে, ওনার তারা বাকি আসেনি, ওনারা বলছে ওনার তারা চলে গেছে। তৃতীয় ব্যক্তি বলল সব ঘর চলে গেছে, ওনার ঘরের কাছে আসে আগুন নিভে গেছে। এখন লোকেরা বলে দুইজন তাদের চোখের দেখা ঘটনা বয়ান করলো, আপনি বললেন অসম্ভব, আমার ঘর চলতে পারে না। তৃতীয় ব্যক্তি বলল আপনার ঘর চলে নাই, আপনি বললেন আমার বিশ্বাস হয়েছিল তাই, আপনি কোন তাবিজের করে এই কথা বললেন? লোকেরা ওনাকে জিজ্ঞাসা করল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাইয়া শোনো, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আর বলেছেন আবু বকর ফজরের পরে যদি এই দোয়া পড়ো, মাগরিব পর্যন্ত সকল বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আর মাগরিবের পরে যদি এই দোয়া পড়ো, ফজর পর্যন্ত সকল মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আজকে ফজরের পরে নবীর শিখানো দোয়া আমি আবু বকর পড়েছি, এখনো সন্ধ্যা হয় নাই, দুনিয়ার কোন আগুন আমি আবু বকর ঘর জ্বালাইতে পারে না। এটার নাম অটল বিশ্বাস। চোখের দেখা মিথ্যা, নবী যা বলছে কি না সত্য। এইরকম বিশ্বাসের নাম হলো ঈমান। আর এই ঈমান যার কাছে আছে তার নাম ঈমানদার। একজন সাধারণ ঈমানদারকে আল্লাহ পাক এমন একটা জান্নাত দিব যে জান্নাতটা দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করব দূরের কথা, বহুত নামদারি মুসলমান আছে নিজের উপরও নিজের বিশ্বাস নাই। বাচ্চা কোনো রাস্তায় চিল্লাচিল্লি করে, কোলাহল করে, চেঁচামেচি করে, তো এক কম্পাস বাচ্চার করে অগ্নিকালে কয় এই কোলাহল, তোরা এখানে কোলাহল করস কেন? মসজিদে তো সিঁড়ি দেয়, মসজিদে কি দেয়? সিঁড়ি দেয়। ওলারা সিঁড়ি দেয়, পাগল দিছে কিন্তু মসজিদের কোলা কি আইছে, অনেক বুড়াও সিঁড়ি গেল, মাজারে মাজারে ঘুরে সিঁড়ি গেল। সবে বরাত আইলে তো সিঁড়ি না রাখলে সবে বরাত দিতে, বহুত জায়গাতে সবে বরাতের সিঁড়ি লই মসজিদ দিয়ে নেবে, আবার সিঁড়ি লই মারামারি লাগে, কিন্তু মার হুজুরতা হবে, মার শুনলে হুজুরতা হবে। আচ্ছা হুজুর যেগুলো সবে বরাতের সিঁড়িটা আয়োজন করে, সমর্থন করে, এগুলো তাওয়া বেড়ায় থাকবে দরকার কি? সবে বরাতের সিঁড়ি লেখে না, তো এই দেশের ওলাপুরা সিঁড়ি লেখে পাগল দিছে তোর সময় মসজিদের। এবারে এত কয় হাসায় যদি মসজিদে সিঁড়ি দেয় তাইলে আমি পার হয়ে গেলাম। এবার নিজের উপরে নিজের বিষয় আছে নিজের উপরেও নিজের কি নাই, বিশ্বাস নাই, বিশ্বাস নাই। আল্লাহ আল্লাহ রাসূলের কথা করে বিশ্বাস করতে হবে। ঈমানদারগণ অবশ্যই সফল। ঈমানদার কাকে বলে বুঝলাম, ঈমান কাকে বলে এটাও বুঝলাম, বুঝলাম? ঈমানদার কয় তার কাছে ঈমান আছে, আর ঈমান কয় আল্লাহ আল্লাহ রাসূলের কথার উপরে দৃঢ়ভাবে অটলভাবে বিশ্বাস স্থাপন করা। এই তার কাছে ঈমান আছে, এই ঈমানদার আল্লাহ কয় কাদ আফলাল মুমিনুন, অবশ্যই সফল। এখন বুঝতে হবে সফলতা কাকে বলে। আমার সাথে সাথে বলেন সফলতা কাকে বলে? মনের সব আশা পূরণ হয়ে যাওয়া আর সকল টেনশন দূর হয়ে যাওয়া, এর নাম হলো সফলতা। সকল আশা কি হয়ে যাওয়া? পূর্ণ হয়ে যাওয়া। আর যত মনের মধ্যে যত টেনশন আছে, শঙ্কা আছে, আশঙ্কা আছে, পেরেশানি আছে, এগুলি সব দূর হয়ে যাওয়া। সকল আশা পূর্ণ হওয়া, সকল টেনশন দূর হওয়ার নাম হলো সফলতা। এখন
সফলতার অর্থ যদি আপনারা বুঝিয়ে থাকেন বলেন দেখি, এই অর্থে দুনিয়াতে কোনো মানুষ সফল আছে কিনা? মনের সব আশা পূর্ণ হয়ে যাওয়া, সকল টেনশন কি হয়ে যাওয়া, দূর হয়ে যাওয়া, এটার নাম সফলতা। এই মজলিসে যদি কেউ দাঁড়ায় বুঝতে পারবেন আমার মনের সব আশা পূর্ণ হয়েছে, সকল আশঙ্কা দূর হয়ে গেছে, আশঙ্কেও। তাহলে সফলতার যে অর্থ, এই অর্থ তো কেউ দুনিয়াতে সফল দেয় না। তাহলে কি দুনিয়াতে ইমানদার নাই? আল্লাহ তো ইমানদাররা সফল, কিন্তু সফলতার যে অর্থ, এই অর্থ অনুযায়ী তো সফল কোন লোক পায় না। তো বাংলাদেশের নাই গেছে যে প্রধানমন্ত্রী ইগা সফল, সব আশা পেয়ে গেছে। আমি সব আশা না পূরণ হয়েছে, সব টেনশন কি দূর হয়েছে না? যেদিন প্রদীপ বসে এদিন থেকে টেনশন, কোন সময় আবার বারত বলা হবে, টেনশন আছে না? এখন গিয়া ট্রাম কিনা ড্রাম, এখন প্রেসিডেন্ট হয়েছে না, যে মনে যা চায় তা করতে পারে, কিন্তু মনে যা চায় সব পূরণ হইলেও কিন্তু সব টেনশন কি তার দূর হয়েছে না? তাহলে দুইটা লাগবে, সকল আশা পূর্ণ হইতে হবে, সকল টেনশন কি হইতে হবে, তো কারো কারো আশা যদি হয় সে মনে করে পূরণ হয়েছে, কিন্তু সব টেনশন কি হয় না, দূর হয় নাই। তাহলে সফলতার নেগেটিভ পজিটিভ দুইটা, কোনটা অন্তরায় ডানা দুইটা সফলতা। এক ডানা হলো মনের সব আশা পূর্ণ হওয়া, আরেকটা হলো সকল টেনশন দূর হওয়া। দুনিয়াতে এই অর্থে কোনো মানুষ সফল নাই, তাইলে তো বোঝা যায় দুনিয়াতে কোনো ইমানদার নাই। আল্লাহ তো বলছে ইমানদাররা অবশ্যই সফল। এই পেজ থেকে বাইরে হইতে হইলে, এই প্রশ্নের উত্তর জানতে হইলে দুইটা আকীদা, ইসলামী আকীদা জানতে হবে। আকীদা মানে ধর্ম বিশ্বাস, বলেন আকীদা মানে কি? ধর্ম বিশ্বাস। যে বিশ্বাসগুলি পোষণ করলে মানুষ ইমানদার হয়, এগুলোর নাম হলো আকীদা। দুইটা আকীদা। শোনেন ভাই, একটা কথা আপনাদেরকে বলি, আমাদের যদি মধ্যে কোনো ত্রুটি থাকে, আমাদের যদি কোনো ত্রুটি থাকে, আল্লাহ মাফ করে দেবে, এই লোক মুক্তি পাইতে পারে। কিন্তু আকীদার মধ্যে যদি কোনো বেশকম থাকে, আকীদা মানে ধর্ম বিশ্বাস, এটা ঈমানের অংশ, এটার মধ্যে কোনো বেশকম থাকলে এই লোকের কোনো ক্ষমা কি নাই। এক নম্বর আকীদা আমাদের ধর্ম বিশ্বাস হলো কোন ঈমানদার চিরস্থায়ী জাহান্নামী হবে না। বলেন, কোন ঈমানদার চিরস্থায়ী জাহান্নামী হবে না। ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারে, আল্লাহর রহমতে কৃতকর্মের কারণে জাহান্নামে যদি যায়, অস্থায়ীভাবে কিছুদিন শাস্তি ভোগ করি, ঈমানের বরকতে সে আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোন ঈমানদার চিরস্থায়ী জাহান্নামী হবে না। এক নম্বর আকীদা, এটা অনেকের ঠিক আছে। দুই নম্বর আকীদার মধ্যে ধর্মীয় জ্ঞান যাদের নাই তাদের একটু গোলমাল আছে। অনেক মানুষ মনে করে হিন্দু যদি হিন্দুর ধর্ম মতো চলে জান্নাতে যাবে, স্বর্গ পাবে। বৌদ্ধ বুদ্ধের ধর্ম মতো চললে সেও পরকালে জান্নাত পাবে। খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম মতো চললে সেও জান্নাত পাবে। এইরকম আকীদা যদি কারো থাকে, তওবা করি আবার ঈমান ধরাইতে হবে। কোন বেঈমান এক মুহূর্তের জন্য আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বলেন, কোন বেঈমান এক মুহূর্তের জন্য আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। দুনিয়াতে আমরা সহাবস্থান করব, আমাদের এই দেশ আলহামদুলিল্লাহ আল হাজারো উস্কানের পরেও আমাদের এই মাতৃভূমি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের লোকেরা একসঙ্গে বসবাস করে। আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা কি নাই। প্রতিবেশী অসৎ রাষ্ট্রটা, অসৎ প্রতিবেশীরা বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর জন্য। আমরা তাদের উস্কানিতে পা দিব না, আমরা তাদের উস্কানিতে কি দিব না। আমরা একই পুকুরে হিন্দু মুসলমান কি করি, গোসল করি, এক দোকানে বসে চা খাই, কোনো সমস্যা কি নাই। আমরা ইন্ডিয়ান, আমাদের এখানে হিন্দু মুসলমানের কোনো দাঙ্গা কি নাই। আমরা সহাবস্থানে বিশ্বাসী, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। কিন্তু আমি মুমিন হিসেবে আমার ধর্মীয় আর ইসলামী আকীদা হলো
কোন বেঈমান এক মুহূর্তের জন্য আল্লাহর জান্নাতে যাইতে পারে না। অনেক মানুষেরা যাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই তারা মনে করে যে যে ধর্মের গ্রহণ করুক, এই ধর্মের মধ্যে চললে সে পরকালে স্বর্গ পাবে। এই আকীদা যাদের আছে তারা তওবা করে আবার ঈমান দোরায় আকীদা দুরুস্ত করতে হবে। কোন বেঈমান এক মুহূর্তের জন্য আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কোরআন শরীফে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল কাফিরিন, জান্নাত এবং জান্নাতের নিয়ামত কাফিরদের জন্য আল্লাহ তাফসীর করে হারাম করে দিয়েছেন। কাফিরদের জন্য জান্নাত কি? হারাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম একমাত্র কি? ইসলাম। ওয়া মান ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অবলম্বন করে তার এই ধর্ম গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই দুইটা আকীদা আপনাদের স্পষ্ট হয়েছে তো ভাই? জি জি বলেন। কোন ঈমানদার চিরস্থায়ী জাহান্নামী হবে না। কবিরা গুনাহ করছে, তওবা করে মারা যায় না, বিনা তওবায় আল্লাহ তারে maaf করে না। সে কৃতকর্মের ফল শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাইলেও এক সময় না এক সময় সে সেখান থেকে রেহাই পায়, আবার কোথায় যাবে? জান্নাতে। কিন্তু কোন বেঈমান এক মুহূর্তের জন্য আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ওয়ালিদিনা ফিহা আবাদা, সারা আবাদুল আবাদ, অনন্তকাল সে জাহান্নামে থাকবে, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ড বাবু সিফাতি আহলিন নারের মধ্যে একটা হাদিস রয়েছে। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যে সমস্ত ঈমানদার আর বেঈমানের পরিচিতি ছিল, পরিচিতি একই গ্রামের একই এলাকা, একজন আব্দুর রহমান আরেকজন সুনীলচন্দ্র দেবনাথ, দুজনের বাড়ি একই গ্রামে একই পাড়া একই মহল্লা, জাহান্নামের মধ্যে তাদের দুইজনের সাক্ষাৎ হবে। তখন ওই অমুসলিম মুসলমানকে বলবে, কিরে আব্দুর রহমান, গরুর গোশত খাইতে খাইতে কেজি তো 1000 টাকা দিচ্ছিলি, আঙ্গুরের দেখলে কত রকমের মন্তব্য করতি, মালাবারের বাচ্চা করতি, আকাশিয়ার দল করতি, দেড়া দুই টিটকারি করতি। তুই আব্দুর রহমানের জাহান্নামে, আমি সুনীলচন্দ্র দেবনাথের জাহান্নামে, তুই করে এই মুসলমানের নাম গিরিল কর। কোথায় হবে এই কথা? জাহান্নামে। বেঈমান যখন ঈমানদারকে এইভাবে লজ্জা দিবে, হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের রহমতের মধ্যে দোষ মারবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান। ও আমার ফেরেশতারা, দ্রুত যাও জাহান্নামে, আমার যে বান্দার অন্তরের মধ্যে শস্যদানা বরাবর ঈমান আছে তারেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা। কোন বেঈমান আমার ঈমানদারকে খাটপটা দিয়ে ছোট করবে, এটা আমার রহমত বরদাস্ত করে না। ফেরেশতারা যায় কয়লার মতো, লোকগুলিকে বের করবে, পুরো শরীর আগুনে জ্বালাইছে, কিন্তু কলব যার মধ্যে নূরে ঈমান, এটাকে আগুনে, জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না। সেখান থেকে বের করে নিয়ে আসবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নহরে হায়াত নামে একটা নদী আছে, নাম হলো নহরে হায়াত। ওই কয়লার মতো মানুষগুলিকে ফেরেশতারা জাহান্নাম থেকে বের করে এনে ওই নহরে হায়াতের মধ্যে গোসল করাইবে। সেখানে ডুব দিয়ে ওঠার সাথে সাথে 33 বছরের যুবক যুবতী হয়ে যাবে। এরপর আল্লাহ বলবেন, আমার বান্দা বেঈমান
কাফের তোমাকে ছোট করবে, তোমাকে অসম্মান করে তোমার সাথে উপহাস করবে, আমার বরদাস্ত হয় না। যাও আমার বান্দা, আমার জান্নাতে চলে যাও। এই লোকগুলি জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। ওই দিকে ইশারা করে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হবে, সে কামিয়াব, সে সফল, তার সফলতা অর্জন হবে। এবার উত্তরে আসেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদারগণ অবশ্যই সফল। আল্লাহ এই আয়াতে বলেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এই লোকটা হলো সফল। মানে আল্লাহর জান্নাতে যাওয়ার পরে তার মনের সব আশা পূর্ণ হবে, সকল টেনশন দিয়ে যাবে, দূর হয়ে যাবে। তাহলে সকল আশা পূর্ণ হওয়া, সকল টেনশন দূর হওয়ার জায়গা কোনটা? বলেন জান্নাত। মনে যা চায় তা। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার বান্দা, ওই জান্নাতে তোমার মনে যা চাইবে তা দেওয়া হবে, যে দাবি করবে ওই দাবি পূর্ণ করা হবে। এমন এক সফলতা আসবে, পাখি উঠতেছে শূন্যে জান্নাতের ভিতরে। জান্নাতি কয় এটার গোশত যদি গুনাহ করে খেতে হবে, সাথে সাথে গোশত গুনাহ হয়ে সামনে চলে যায়। মনে যা চায় তা সব আশা পূর্ণ হবে কোথায়? জান্নাত। খাজা আজিজুল হাসান গৌরী রহমাতুল্লাহ আলাইহি হযরত মাজরুর হাকিমুল উম্মতের আখিরি খলিফা হযরত মাজরুর রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, আসলি গড় সত্য কিতাব, আসল ঠিকানা। আমাদের সবার আসল ঠিকানা কোথায়? বলেন জান্নাত। জান্নাত। আসল ঠিকানা কোথায়? জান্নাত। তিনি বলেন, দারে পানি কি সাজা উপর না যা, নেকিयों से अपने असली को सजा, फिर वहाँ तो सैन से बासी बजा, इन्नहु कद फाज़ फौज़न मन नजा। বলে যে দুনিয়ার মানুষ, দুনিয়ার চাকচক্য বিলাসিতার পিছনে পড়িও না, দুনিয়ার সুন্দর বাড়ি, দ্রুত বেগের গাড়ি, সুন্দরী নারী, এগুলোর পিছনে পড়িও না। তোমার নেকের দ্বারা তুমি কি করো? তোমার আসল ঘর সাজাও। আসল ঘর জান্নাতে যদি একবার পৌঁছতে পারো আল্লাহর বান্দা, ফির ওয়া তো সাইনো সে বাসি বাজা, ইন্নাহু কাদ ফাযা ফাওজান মান নাজা। আল্লাহর জান্নাতে যাওয়ার পরে তোমার মনে যদি চায়, মনের সুখে বাঁশি বাজাইবার জন্য তুমি এই আবদার করলে, বাঁশি বাজাইতে মনে চাইলে তোমাকে জান্নাতে বাঁশি বাজাইবার সুযোগ করে দেওয়া হবে। তাহলে সব আশা পূর্ণ হবে কোথায়? জান্নাতে। ফেরওনা তো সাইনো সে বাঁশি বাজা, সেখানে আরামে শুয়ে জান্নাতে তুমি বাঁশি বাজাইতে পারবে না। কেন? ইন্নাহু কাদ ফাযা ফাওজান মান নাজা। তুমি তো জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে আসিছ। এখন তোমার স্বাধীনতা এমন এক স্বাধীনতা, যে স্বাধীনতার পরে তোমার জীবনে আর কখনো পরাধীনতা নেমে আসবে না। এই জন্য সব আশা পূর্ণ হবে কোথায়? জান্নাত। মুমিনরাই জান্নাতি। এই জন্য আল্লাহ বলেছেন, জান্নাত। এখান থেকে কোন মানুষ নাগরকোট বাজার ব্যাংকে টাকা উঠাতে গেছে, বাড়ি থেকে সেকেন্ড মধ্যে টাকার অঙ্ক 1 লক্ষ 2 লক্ষ যেটা তার দরকার, টাকার অঙ্ক লিখছে, তারিখ লিখছে। এই পৃষ্ঠার একটা দস্তখত, অপর পৃষ্ঠার 2টা দস্তখত, স্বাক্ষর, এগুলো দিছে। এখন সেই টাকা কি বলে? চাইবা মাত্র ইয়ার বাহককে 1 লক্ষ টাকা দিতে বাধ্য। এখন এই চেক নিয়ে নাঙ্গলকোট ব্যাংকে যাইব, জমা দিবে কাউন্টারে, টোকেন নেবে, যেখানে টাকা জমা হয় টোকেন জমা দিয়ে বাপরে বেটা চলে যাবে টাকা। এখন ব্যাংকে যায় হাত দিয়ে চাইদের হাত দিয়ে কিন্তু বাড়ি গেছে, হাত দিয়ে হাত বাড়ি গেছে, বুঝছেন তো? চেক হয়ে গেছে। এখন মূলত
চেক চেক করা গেছে কোন ওই চেকে লেখা আছে চাহিদা মাত্র ইয়ার বাহককে 1 লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবে। আপনি চেকের বাহক দিতে পারেন না, আপনি চেক নিয়ে আসতে পারেন না, এই জন্য আপনাকে টাকা দেওয়া হবে না। কারণ তোর মতো হলো আমার আছে, আর হলো তো আর ছোট বাদ করতে পারবো দেখি আর আমার টাকা আমার দিবি। বাস্তবে বলবি আপনার সন্তানের বয়সেই আমি, আপনি যদি চেক নিয়ে আসতেন তো সন্তানের বয়সের মতো এই ম্যানেজার ছেলে বয়সী ম্যানেজারের রুমে আসার দরকার হবে না, চেক কাউন্টারে জমা দিয়ে বুক ফুলাই টাকা দিতেন। এখন আমরা যত কথাই বলেন বলবি এখানে চেক ছাড়া টাকা দেওয়ার কিনা নিয়ম নাই। আমার ভাইরা কবরে যায় যদি ইমানদার মুসলমান সুলভ আচরণ ফেরেশতাদের পক্ষ থেকে আশা করা হয়, যদি আমরা কবরের মধ্যে ফেরেশতারা আমার সাথে জান্নাতি মানুষের মতো আচরণ করুক, জান্নাতের নাজ নেয়ামত আমার কবরে যেন আমি উপভোগ করতে পারি, এই আশা যদি মনে থাকে তাইলে ইমানের চেক নিয়ে কবর পর্যন্ত যাইতে হবে। এই জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইমানের হেফাজত করতে হবে। আল্লাহ যত নিয়ামত দিয়েছে সব নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? জান্নাত, ঈমান। এই ঈমানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হেফাজত করতে হবে, মাঝখানে যেন ঈমানের চেক হারাই না যায়। ঈমানের চোর আছে, ঈমানের ডাকাত আছে, ঈমানের পকেট মার আছে, বিভিন্ন পর্দগুলি আছে, মাজার পূজারীগুলি আছে, খানদারি আছে, কবর পূজারি আছে, পীর পূজারি আছে, বেশরা ফকির আছে। এই বেদাতের রূপের মানুষগুলি এরা হলো ঈমানের পকেট মার। এরা অনেক সময় নেক্সুরতে মানুষকে বেঈমান বানায় দেয়। কি বানায় দেয়? বেঈমান। এদের থেকে নিজের ঈমানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কি করতে হবে? হেফাজত করতে হবে। তাইলে ঈমানের চেক নিয়ে কবরে যাওয়া যাবে। আর না মানা হয় মাঝখানে পকেট মেরে যদি ঈমানের চেক নিয়ে যায়, ব্যাংকে গেলে এরকম টাকা পাওয়া যাবে না, কবরে গেলে এরকম ঈমানদার সুলভ আচরণ পাওয়া যাবে না। শয়তান সারা জীবন মানুষকে বেঈমান করার জন্য তার সেলাদের মাধ্যমে চেষ্টা চালাবে। যাদের একটু আগে নাম বললাম, মাজারি বাজারি, ভান্ডারি, কবর পূজারি, যত ধরনের বন্ধ পীর আছে, নামাজ নাই রোজা নাই, মানুষদেরকে বেঈমান বানায়। আবার এখানে গান বানাইছে, বাবার হাতে মুড়ি গেলে নামাজ রোজা লাগে না। বাবার হাতে মুড়ি দিলে বলে কি লাগে না? নামাজ রোজা লাগে না। আমার উরুসের সময় একটা বোল্ডার গরু দিবি না মই দিবি, তোর নামাজ রোজা লাগবে না, তোর জান্নাতের কন্ট্রাক্টরে আইনিলাম। এরকম বেশরা ফকির দেশে আছে। আর উরুসের সময় বোল্ডার গরু দিবি না মই দিবি, তুই বউ তালাক দিয়ে গেলে আমার ঘর করতে আসবি, সমস্যা না, আমি তোর জান্নাতের কন্ট্রাক্টরে দিলাম। এই বন্ডরা হলো ঈমানের ডাকাত, এরা ঈমানের পকেট মার, এরা ঈমানের চোর। এদের থেকে নিজের ঈমানকে বাঁচাই কবরে যেতে হবে। এই জন্য সারা জীবন আল্লাহ পাকের কাছে নাকের পানি চোখের পানি একত্র করে দোয়া করতে হবে, আল্লাহ শয়তানের মরুভূমি থেকে, তার ধোঁকা থেকে আমাকে হেফাজত করিয়ে আমি যেন ঈমানের চেক নিয়ে কবরে যেতে পারি, আমার মৃত্যুটা যেন ঈমানে মৃত্যু হয়। এই জন্য আল্লাহ পাকের কাছে কায়নাতে করতে হবে, দোয়া করতে হবে। শয়তান সারা জীবন তার এই খেলাদের মাধ্যমে একজন মানুষকে বেঈমান বানাবার জন্য চেষ্টা করবে। এই সমস্ত দ্বীনি মাহফিলের কারণে হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কারণে, দাওয়াত ও তাবলীগের মেহনতে, খালেস দ্বীনি মাদ্রাসাগুলির কারণে যদি শয়তান তার খেলার মাধ্যমে মানুষকে বেঈমান বানাইতে না পারে, তাইলে শেষ পর্যন্ত সে নিজেই
মরণ কামড় দিবে মৃত্যুর সময়, আখেরি চেষ্টা সে নিজে করবো। কে? শয়তান। আসেননি আমাদের এখানে? আছে। শয়তান আখেরি চেষ্টাটা করবো কখন? মৃত্যুর সময়। হাদিস শরীফে আছে একজন মানুষ যখন মৃত্যু মুখের যাত্রী হয়, মৃত্যুর পথের যাত্রী হয়, শয়তান একদিকে মনে করেন ডান দিকে বাপের সুরতে আসবে, আসি বলবে, ও আমার ছেলে, আমি তোর বাবা লাগি, আমি ইহুদিদের ধর্ম গ্রহণ করে মারা যাওয়ার কারণে বড় হারাম হয়েছি। ও আমার ছেলে, আমি তোর বড় এটা চাকরি, ইহুদিদের ধর্ম গ্রহণ করে মারা যা। সন্তান যদি ইমানদার হয়, সে আস্তে করে চেহারাটা এদিকে ফিরিয়ে ফেলবে। এবার শয়তান বাম দিক থেকে মায়ের সুরত ধরে আসবে আর বলবে, ও আমার ছেলে, আমি জগতের সবচেয়ে তোর বেশি হিতাকাঙ্ক্ষী, নিজেকে তিলে তিলে ক্ষয় করে তোর অস্তিত্ব দুনিয়াতে বাঁচিয়ে রেখেছি। ও আমার ছেলে, আমি নাসারাতের ধর্ম গ্রহণ করে মারা যাওয়ার কারণে বড় হারাম হয়েছি। আমার ছেলে, তুই নাসারাতের ধর্ম গ্রহণ করে মারা যা। ছেলে যখন আবার এদিকে ফিরবে, ওই মুহূর্তটা হবে একজন ইমানদারের জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত। আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করার জন্য শয়তানকে ক্ষমতা দিবেন, আর শয়তান বাপের সুরত আর মায়ের সুরত ধরে বেঈমান বানাইবার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাইবে। ওই সময় জীবিতরা যদি শিওরে থাকেন, যদি দেখেন মৃত্যু মুখের যাত্রী লোকটা একবার এদিকে ফিরতেছে, একবার ওইদিকে ফিরতেছে, এটা যখন দেখবেন, তখন আপনাদের দায়িত্ব হবে জোরে জোরে কালেমা পড়া। জোরে জোরে কি পড়া? قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم بلا إله إلا الله। তোমাদের মৃত্যু মুখের যাত্রী যে লোকটা, তার শিওরের মধ্যে তোমরা উচ্চ আওয়াজে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মৃত্যু মুখের যাত্রী লোকের সামনে জোরে জোরে কালেমা পড়বেন তো ইনশাআল্লাহ। তার সামনে নিজেরা জোরে পড়বেন, তাকে হুকুম করা যাবে না, ওনাকে বলা যাবে না চাচা আপনি কালেমা পড়েন, দাদা আপনি কালেমা পড়েন, ভাই বাবা আপনি কালেমা পড়েন, এই কথা বলা যাবে না। নিজেরা জোরে জোরে পড়বেন, কারণ ওর উপরে এখন যে তুফান যাচ্ছে, মৃত্যুর সাকরাতের কারণে, মৃত্যুর যন্ত্রণার কারণে সে যদি বলে না আমি কালেমা পড়ব না, আর এরপরে যদি রূহ বাইর হয়ে যায়, তাহলে কালেমা অস্বীকার করার উপরে তার মৃত্যু হইল। আপনি অস্বীকার করতে যাইলে তার ক্ষতি করে দিলেন। এই জন্য শরীয়তের বিধান তাকে নির্দেশ দেওয়া যাবে না। আমরা জোরে জোরে পড়ব, যদি দেখি ঠোঁট লাগছে, জিহ্বা পড়ছে, অথবা আওয়াজ শুনছি সে কালেমা পড়ছে, বলে যে আর ডিস্টার্বের দরকার নাই, এখন তাকে তার মতো থাকতে দেন। সে যদি দুনিয়াবি আর কোনো কথা না বলে, 1 বছর পরে যদি মৃত্যু হয়, ধরা হবে কালিমার উপরে তার মৃত্যু হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। তার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সাথে সাথে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য মৃত্যু মুখের যাত্রীদেরকে শয়তান ধোঁকা দিতে আসবে। আপনারা কালেমা তালকিন করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এই চান্দলা মাদ্রাসা তৃতীয় সমাজ পর্যন্ত যারা পড়ে, আল্লাহর রহমতে প্রায় সব বাচ্চাগুলি সূরা ইয়াসিন মুখস্থ পারে। ঠিক কি না বলেন? এই সূরা ইয়াসিন পড়ুনটা ঘরে ঘরে তৈরি করতে হবে। যে ব্যক্তির মৃত্যুর সময় তার শিয়রের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে। আল্লাহর হাবিব বলেন মায়ের কোলের দুধের শিশু দুধ পান করতে করতে যেমনি ভাবে
ঘুমিয়ে পড়ে, কখন যে মায়ের স্তনের ফোঁটা তার মুখ থেকে বের হয়ে যায় তার খবর থাকে না। যে ব্যক্তির মৃত্যুর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে, তার রূহটা আজরাইল তখন বাইর করে নেবে, ওই ব্যক্তি টের পাবে না, মৃত্যুর কোনো যন্ত্রণা সে অনুভব করবে না। ঘরে ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াতকারী বানানো দরকার কিনা? সরকার এখন আমাদের দেশে সূরা ইয়াসিন পড়ে না, কালিমার তালকিন করে না। এখানেও শয়তান আরেকটা ষড়যন্ত্র করে দিতে, পানি খাওয়াইবার প্রতিযোগিতা লাগে, ঠিক করে পানি পান করা, এত এক সামিজ দেয়, এত এক সামিজ দেয়, বেচারাটা হাত করে দিচ্ছে, ব্যাগে এক সামিজ দিন তোলাই করে বুঝা যাচ্ছে। এখন নিজেরা তো কালিমা পড়ে না, এই বেচারা যে কালিমা পড়তো সেই সুযোগ রাখে না, সবাই এক সামিজ পানি গালের মধ্যে দিন তার মুখটা ফুলে দিচ্ছে, সে কালিমা পড়বার কোনো ব্যবস্থা কি লাগে না? শরীয়তের বিধান ওই সময় পানি পান করাইবার কোনো নির্দেশ নাই। সে যদি পানি চায় নিজে, ভাই আমাদের পানি দাও, তাহলে পানি দেবে। সে তো এখন আরেক জগতের বাসিন্দা হতে চলছে, দুনিয়ার 7 সমুদ্রের পানি পান করাইলেও তার তৃষ্ণা নিবারণ হবে না। কবি বলেন, হাতে দরিয়া দরবর্ষণ করনা করে কালে জানে মন, সর্বতে দিদারে বায়ে আজলবে মাহবুবে মন। তিনি এখন আরেক জগতের বাসিন্দা হতে চলছেন, এখন তার দুনিয়ার 7 সমুদ্রের পানি পান করাইলে তার তৃষ্ণা নিবারণ হবে না। সে যে জগতের বাসিন্দা হতে চলছেন ওই জগতের পানি লাগবে, আর ওই জগতের পানি হলো সূরা ইয়াসিনের তেলাওয়াত, কালিমা শরীফের তালকিন। এখন আমরা প্রতিযোগিতা শুরু করি পানি পান করাইবার জন্য না ভাই, পানি সে চাইলে দিবেন সেটা ভিন্ন কথা, এছাড়া ওই সময় আপনার পানির দ্বারা তার কোনো উপকার হবে না। যদি উপকার করতে চান তালকিন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে তার সামনে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যুর সময় শয়তান যখন ধোঁকা দিয়ে ঈমান বানাবার চেষ্টা করবে, আল্লাহ পাক বিশেষ রহমত দিয়ে আমাদের সবাইকে ঈমানি মৃত্যু নসিব করেন। মন থেকে সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত আসছেন বাইরে মেহমান, আমাদের মুআজ্জাজ মেহমান, তিনি বয়ান করবেন, আমরা সকলে